السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের প্রিয় চ্যানেল TBN 24 এর পর্দায় আজকের সাপ্তাহিক আয়োজন ইসলামী সমাধানে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আলোচনা শুনব, আপনাদের প্রশ্ন সংগ্রহ করব এবং এই সকল বিষয়ের জন্য আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলার আমাদের ফজিলাতুল শেখকে। চলুন কালক্ষেপণ না করে চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শেখ ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মনজুর ইলাহি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত ও করণীয়। প্রিয় উপস্থিতি, সময় আসে সময় যায়, তেমনিভাবে মাস আসে বছর আসে। এর মধ্যে কিছু মাস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস হচ্ছে এই শাবান মাস, যাকে রমাদানের প্রস্তুতিমূলক মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ মাসের রয়েছে অনেক ফজিলত, অনেক গুরুত্ব। চলুন সেই সম্পর্কে আমাদের শেখের কাছ থেকে কিছু আলোচনা শুনি। সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমাদেরকে যদি প্রথমে একটু ইনলাইট করতেন, শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত কোরআন এবং হাদিস, বিশেষ করে হাদিসের ভাষায় আমরা কি পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আপনাকে ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনায় বসেছি ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে শাবান মাস, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু আমল এবং কিছু নির্দেশনা এ মাসকে ঘিরে রয়েছে। এক্ষেত্রে আমরা দুটো হাদিসকে এখানে খুব গুরুত্বপূর্ণ হিসাবে পাই। প্রথম হাদিসটি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আন-নাসাই এবং ইমাম ইবনে মাজাহ সহ আরও অনেকে। হাদিসটির সনদ শুদ্ধ। তো এখানে আমরা দেখি যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে তিনি যে অনেক সিয়াম রাখতেন সেটি তিনি তুলে ধরলেন এবং জিজ্ঞেস করলেন কেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুর আকসার মিন সিয়ামিকা ফি শাবান। যে শাবান মাসে আপনি এত বেশি সিয়াম রাখেন, এটা রমাদান ছাড়া আর কোনো মাসে আপনাকে এত বেশি সিয়াম রাখতে দেখি না। এর মধ্যে কেন শব্দটা আছে, তার মানে হচ্ছে কেন রাখছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সিয়াম শাবান মাসে কেন রাখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে যে কথাটা বললেন সেখানে কিন্তু অনেক কিছু বর্ণনা আছে। এখানে তিনি বলছেন যে হাদা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এটা হলো এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল। বাইনা রজব ওয়া রমাদান, এটা রজব এবং রমাদানের মাঝখানে শাবান। রজব হলো শাহরুল হারাম, হারাম মাস, আর রমাদান তো রমাদান। ফলে দুটো বড় মহিয়ান মাসের মাঝখানে থাকায় শাবান সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবং যখন জিজ্ঞেস করলেন আপনি এ মাসে এত সিয়াম রাখলেন কেন, বললেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন আসুমা ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এভাবে তিনি বললেন যে এছাড়া আরও একটা ফজিলত হলো শাবান মাসের, যেটা এমন একটা বরকতময় মাস যে মাসে বান্দার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমার খুবই পছন্দ যে আমার আমলটাও আল্লাহর কাছে পেশ করা হয় এমত অবস্থায় যে আমি রোজাদার। তাহলে এখানে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সাধারণত এই মাস সম্পর্কে গাফেল থাকে। আমরা দেখি ইমাম ইবনুল কাইয়্যিম এটা নিয়ে আলোচনা করেছেন, ইবনে রাজাব আল হাম্বলি এবং আরও অনেক উলামায়ে কেরাম, যে মানুষ কীভাবে গাফেল এটা তুলে ধরেছেন, যেটা একটু আগে আমি ইঙ্গিত করেছি যে রজব মাস যেহেতু একটা বিচ্ছিন্ন হারাম মাস, এর আগে
তিনটা ছিল ধারাবাহিক হারাম মাস, কি? যুলকায়দা, যুলহজ্জা এবং মুহররম। এরপরে রজব মাস, রজব মদার বলা হয়েছে। এবং এই মাসটা নিয়ে আমরা জানি যে এটার একটা বড় ইতিহাস আছে। এই মাসটা নিয়ে মানুষ একটু খেলাধুলা করতো, এভাবে মাসকে আগুপিছু করতো, যেটা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং এই যে আগুপিছু করাটাকে, এটাকে তিনি বলছেন জিয়াদাতুন ফিল কুফর, অনেক বেশি কুফরি কাজ এটা। কারণ আল্লাহর নির্ধারিত হারাম মাসকে পাল্টানো যুদ্ধের বাহানায়, এবং পরে আরেকটা মাসের মধ্যে তারা রজবকে স্থাপন করত। ফলে রজব ও মদার গোত্র রজবকে নিয়ে উল্টাপাল্টা কিছু করতো না, এটা বলা হয়েছে। তো এরকম একটা মহান মাসের পরে মানুষ ভাবতো যে আমাদের সামনে আরেকটা মাস আছে, রমাদান। ফলে শাবান মাসে যে কিছু করা উচিত, এই ব্যাপারে মানুষের মধ্যে একটা গাফলতি চলে আসতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাফলতি দূর করার জন্য তিনি নিজে প্রচুর সিয়াম রাখা শুরু করলেন। এখানে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটাও পাই, যেটা তিনি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ছাড়া আর কোনো মাসে এত সিয়াম রাখতেন না। এবং তিনি এক পর্যায়ে বললেন বুখারীর বর্ণনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে সিয়াম রাখতেন। কিন্তু মুসলিমের বর্ণনায় এসে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। এই ইল্লা কালিলা দ্বারা বোঝা যাচ্ছে যে না, তিনি পুরোটা রাখতেন না, কিছু ছাড়া অধিকাংশই রাখতেন। এই প্রশ্নটাই আমি আসতে নিচ্ছিলাম। তাহলে শাবান মাসকে রমাদান মাসের প্রস্তুতিমূলক মাস যে বলা হয়, এটা কি এই কারণে নাকি? এটা যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এখানে অবশ্যই শাবান মাস রমাদানের প্রস্তুতি। আবার এই যে প্রস্তুতির পর্বটা কিন্তু আরেকটু ভেবে দেখার বিষয় আছে। কেউ হয়তো বলতে পারে যে এত বেশি সিয়াম রাখলে রমাদান মাসে তো দুর্বল হয়ে যাবে, তাই না? এই কথাটা যাতে না আসে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটা বিখ্যাত হাদিস আছে, এবং সেটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকদ্দিমু রমাদানা বিয়াউমিন আও ইয়াউমাইন, যে রমাদানকে একদিন আগে বা 2 দিন আগে তোমরা সিয়াম দ্বারা এটাকে মানে আমলে রূপান্তরিত করো না। মানে তিনি শাবানের শেষের দিকে এসে রমাদানের একদিন বা 2 দিন আগে সিয়াম রাখতে নিষেধ করেছেন। কিন্তু আরেকটা কথা বলেছেন, ইল্লা ইযা কানা ইয়াসুমুহু সাওমান, তবে কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে একটা রোজা রাখে এই শেষ দিকে এসেও, ফালিয়াসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে রাখতে পারে। সেটা কোন সাওম? যদি সে বৃহস্পতিবার বা সোমবারের সিয়াম রাখতে অভ্যস্ত, তাহলে সেটা সে রাখতে পারে। উলামা ইকরাম এখানে স্পষ্ট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই সাওমকে, যেই সাওম ইহতিয়াতান রাখা হয়, যে আগামীকাল হয়তো রমাদান হয়ে যেতেও পারে, অতএব সে সন্দেহমুক্ত রাখার জন্য আমি রাখবো। হ্যাঁ, ইয়মুশ শাককে তিনি সাওম রাখতে নিষেধ করেছেন, অথবা ইহতিয়াতান রাখতে নিষেধ করেছেন। এবং যেহেতু সে সিয়ামটা রমাদানের 1ম তারিখ থেকে রাখবে, তাহলে অভ্যস্ত না হলে তাহলে সে রমাদানের 1 দিন এবং 2 দিন আগে সিয়াম রাখবে না, তাহলে তার শক্তি থাকবে। তাহলে যেটা বলা হচ্ছে যে শাবানের অধিক সিয়ামের কারণে তার প্রস্তুতিতে ব্যাঘাত হতে পারে, কথাটা শুদ্ধ নয়। বরং তিনি শাবান মাসকে একটা রমাদান মাসের বাইরে অধিক সিয়ামের মাস হিসাবে তিনি চিহ্নিত করেছেন অনেকগুলো কারণ। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও আমরা দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সিয়ামগুলো কাজা থাকতো সেটা এসে তিনি শাবানে পূরণ করতেন। এবং এটা শুধু তো মহিলাদের ব্যাপার নয়, যদিও মহিলারা হয়তো তাদের মাসিকের কারণে তার অনেকগুলো সিয়াম ভঙ্গ করে, কিন্তু পুরুষও তো তার সফরের কারণে, তার অসুস্থতার কারণে অনেক সিয়াম ভঙ্গ করতে পারে। এখানে জমহুর উলামা ইকরাম বলেছেন যে যেন বিগত রমাদানের যে সিয়ামগুলো সে ভঙ্গ করেছে, সেগুলো যেন দ্বিতীয় মানে সামনের রমাদানের আগেই সে কাজা করে ফেলে। ফলে এই যে কাজা সিয়াম, তারপরে নফল সিয়াম, তারপরে 13, 14, 15 তারিখে যে আইয়ামুল বেদর সিয়াম, সোমবার বৃহস্পতিবার সিয়াম, এসব সিয়াম মিলে শাবানের মধ্যে এমনি একজন মানুষের প্রচুর সিয়াম হয়ে যায়। জাযাকুমুল্লাহ খাইরান, চমৎকার করে বলেছেন। আরেকটি বিষয় হাদিসে এসেছে, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলো পৌঁছানো হয় বা অধিক পরিমাণে যায়, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, এটা উসামা বিন যায়েদের হাদিসে এসেছে, যেটা আমরা বললাম, বান্দার যে বাৎসরিক আমল সেটি এই মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আর আল্লাহর কাছে সাপ্তাহিক আমলটা
সোমবারে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়, যে কারণে তিনি সাপ্তাহিক সিয়ামটা রাখছেন। সেখানেও একই চিন্তা কাজ করছে, একই সিস্টেম বা একই প্রোগ্রাম। সেটা হলো কি, এই সাপ্তাহিক আমলটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান তার আল্লাহর কাছে এমনভাবে পেশ হোক যখন তিনি সিয়াম রাখেন, সায়েম। ঠিক শাবানের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো ওলামায়ে কেরাম বলেছেন সাপ্তাহিক আমলটা সোমবার বা বৃহস্পতিবার, আর বাৎসরিক আমলটা হলো শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমরা জানি যে সিয়াম হচ্ছে আল্লাহর একটা স্পেশাল ইবাদত, যে কারণে তিনি স্পেশাল পুরস্কার দেওয়ার কথা বলেছেন, এবং বলেছেন হাদিসে কুদসিতে যেমন এসেছে, আসিয়াম উলি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, সুতরাং আমি এর পুরস্কার দেব। ফলে সিয়ামরত অবস্থায় যদি কোনো বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সেটা অধিক উপযোগী কবুলের জন্য, এবং আল্লাহ তখন খুশি মনে তাকে অনেক বেশি জাযা দেবেন, যেহেতু সিয়ামরত বান্দার আমল তার কাছে উপস্থাপন করা হলো। আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান। চমৎকার। আরেকটি বিষয় শেখ আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, তা হচ্ছে শবে বরাত উপলক্ষে আত্মশুদ্ধি এর গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। ক্ষমার গুরুত্ব কতটুকু? জি ধন্যবাদ। প্রথমত শবে বরাতের প্রসঙ্গটি আপনি এনেছেন, এখানে আমার মনে হয় একটু হাইলাইটস দরকার। জি। শবে বরাত এটা ফার্সি শব্দ। বরাত আসলে ফার্সিতে ভাগ্যকে বলা হয়, ভাগ্য রজনী। তো এই যে নামটা এসেছে, এটা সূরা দুখানের আয়াত থেকে একজন তাবেঈর মতের উপর ভিত্তি করে এই মতটা আসলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে প্রজ্ঞাময় সকল নির্দেশনা বাস্তবায়ন করা হয়। তো এই রাতটা কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে আমরা এই কোরআনকে একটা বরকতময় রজনীতে নাজিল করেছি, আমরা তো সতর্ককারী। তো আমরা যদি কোরআনের অন্য আয়াতগুলো বিশ্লেষণ করি, যেমন সূরা আল বাকারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটা সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, এবং সূরাতুল কদরের প্রথম আয়াতগুলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। তাহলে কদরের রজনী সর্বসম্মতিক্রমে এটা হলো রমাদানে। আবার সূরা আল বাকারার আয়াতে বলা হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যেটা প্রায় সকল উলামায়ে কেরামের মত, ইবনে কাসির এবং তবারি এই মতটা ব্যক্ত করেছেন, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মানে লাইলাতুল কদর। সুতরাং এটা নিসফে শাবান নয়, অথবা শবে বরাত নয়। তাহলে এই নিসফে শাবানের রাত্রে যে হাদিসগুলো বলছে যে তাকদীরের ভাগ বাটোয়ারা হয়, সেগুলো সবই দাঈফ। কিন্তু এখানে একটা হাদিস হাসান রয়েছে, এবং অনেক উলামায়ে কেরাম এটাকে সহিহ লিগারিও বলেছেন। সেটি হলো ওই হাদিসটা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের এই রাত্রে বান্দার দিকে তাকান এবং সকল বান্দাকে ক্ষমা করেন, দুই প্রকার বান্দা ছাড়া। এক প্রকার হলো মুশরিক, আর একটা হলো মুশাহিদ। মুশরিক হচ্ছে যারা শিরকে লিপ্ত থাকে, আর মুশাহিদ হচ্ছে যারা মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে থাকে এবং একে অপরকে ঈর্ষা করে, ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে ইত্যাদি। এই দুই প্রকার ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। তো আমি যেটা বলছিলাম যে এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। তবে নিসফে শাবানকে আমরা শবে বরাত বলবো কিনা, এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যুটা হচ্ছে এই রাত্রে কি স্পেশাল কোনো আমল বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই রাত্রে আসলে বান্দা স্বাভাবিক আমল করতে পারে। সে আর সব রাত্রের মতো এই রাত্রে মাগরিব পড়বে, ইশা পড়বে, তাহাজ্জুদ পড়বে। এই প্রশ্নটা আমি আসতে চাচ্ছিলাম। আমাদের শাবান মাস আসলেই দেখা যায় আমাদের দেশ বা বিশ্ব জুড়ে একটা মানে সবার মধ্যে আয়োজন একটা ভাব থাকে। তারা শবে বরাত আসছে, তাকে কেন্দ্র করে আলোকসজ্জা ইত্যাদি অনেক কিছু করে থাকে, এবং অনেক জায়গায় আমরা বিভিন্ন আমলের কথাও শুনতে পাই। এই বিষয়টা যদি আমাদের নাকি একটু ক্লিয়ার করা হতো, যে এই রাতকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল আছে কিনা, কোনো বিশেষ নামাজ, বিশেষ দোয়া ইত্যাদি আছে কিনা। ধন্যবাদ। আমি কিছুটা তো বলেছি যে এই রাত্রে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান কিংবা সহিহ লিগারি হাদিসে, সেটা আমরা অবশ্যই গ্রহণ করতে বাধ্য। কিন্তু সেখানে ইবাদতের কোনো কথা বলা হয়নি যে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য স্পেশাল কোনো আমল করতে হবে। এই রাত্রে সালাতুর রাগায়েবের কথা বলা হয়েছে, এটা খুবই দুর্বল অথবা মাউদু
কোনো বর্ণনা এসেছে। আর এই সালাতটার প্রচলনটা বাংলাদেশে না, এটা আফ্রিকার কোনো কোনো দেশে আছে। তবে বাংলাদেশে এই নেসফে শারবান বা যেটাকে মানুষ শবে বরাত বলে, সে উপলক্ষে কিন্তু স্পেশাল শবে বরাতের নামাজ পড়া হয়। যদিও শবে বরাতের নামাজ বলে আপনি কিতাবুস সালাহ কোনো হাদিসের গ্রন্থে পাবেন না কোনো নামাজ, মানে যে শবে সালাত ও শবে বরাত, অথবা ফিকহের গ্রন্থেও কিন্তু নাই। কিন্তু এই রাত্রে তাহলে মানুষ করবেটা কি? এই রাত্রে মানুষ আর 10টা রাত্রের মতোই স্বাভাবিক আমলগুলো করবে, যেটা আমি বললাম। সে ইচ্ছে করলে তাহাজ্জুদ পড়তে পারে। আর যেটা বললেন, আরও যে বেশ কিছু আমল আমাদের দেশে কিংবা অনেক মুসলিম সমাজে প্রচলিত হয়েছে, যেমন আলোকসজ্জা করা, জি, অথবা এই রাত্রকে উদযাপন করা, এই রাত্রে মন্ডা মিঠাই তৈরি করা এবং বিতরণ করা, এই রাত্রে কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা, এই রাত্রে হয়তো বাজি ফোটানো বা শিশু কিশোররা মিলে এক ধরনের উৎসবের মতো পালন করা, এটা তো নিশ্চয় ধর্মের নামে করা হচ্ছে। তাহলে ধর্মের নামে বা ধর্মীয় কারণে যদি কেউ কোনো জাগতিক কাজও করে থাকেন, অথবা আলোকসজ্জা, ঈদ উৎসব বা যাই করেন না কেন, এটা কিন্তু বিদআতের মধ্যে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু প্রচলন করলো, দ্বীনের মধ্যে মানে দ্বীনের নামে, যে এটা দিনদারি, দিনের কাজ, এভাবে যা কিছু নতুন প্রচলন করে, সেটা মরদুদ, সেটা প্রত্যাখ্যাত এবং সেটা গ্রহণযোগ্য নয়। অতএব আমার মনে হয় যে সকল উপলক্ষ সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে আসলে নিতে হবে, নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। জাযাকুমুল্লাহু খায়রান। চমৎকারভাবে শবে বরাত রাতে করণীয় এবং কিভাবে এই রাতটাকে শরিয়া অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা কাটাবো, সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন হাদিসের আলোকে আমাদের প্রিয় শেখ, সম্মানিত স্যার প্রফেসর ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি TBN 24-এর সাপ্তাহিক আয়োজন ইসলামী সমাধান। আমাদের সাথে আছেন বিদগ্ধ স্কলার, আমাদের প্রিয় শেখ প্রফেসর ডক্টর মনজুর ইলাহি। জি শেখ, আমরা শুনছিলাম শাবান মাসের শবে বরাত কেন্দ্রিক একটি আলোচনা। এই মাসে আরেকটি বিষয় নিয়ে আমরা সাধারণত প্রশ্নের সম্মুখীন হই এবং দেখতে পাই যে নফল রোজা রাখা হয় নির্দিষ্ট দিনে। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন, বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে সেই পরের দিন রোজা রাখা হয়, এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। আমরা যদি মধ্য শাবানে সিয়াম রাখতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল অথবা তার যে নির্দেশনা আইয়ামুল বীদের, সেটা রাখা যেতে পারে 13, 14, 15। চমৎকার, এটা একটা সুন্দর সমাধান। আমরা অন্য ফোকাসে যাচ্ছি কেন? আমরা সুন্নার ফোকাসে থাকি, তাহলে সব বিতর্কের ঊর্ধ্বে আমরা থাকতে পারি। আর যেটা শুধুমাত্র নেসফে শারবানের দিনকে খাস করে সিয়াম রাখা, এটা একটা অত্যন্ত দুর্বল হাদিসে এসেছে আসলে, এবং সেখানে সামুরা নামক একজন রাভি আছেন, যেটাকে ওলামায়ে কেরাম সবাই তাদঈফ করেছেন। ফলে আমাদের এই রিওয়ায়াতটা বর্জন করা উচিত, বরং আমাদের আইয়ামুল বীদের যে যতগুলো সহিহ বর্ণনা আছে সে অনুযায়ী আমরা এই আমলটা করতে পারি। আর এছাড়াও মানে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে সহিভাবে শাবান মাসের সিয়ামগুলো আমরা কিভাবে রাখতে পারি। আমরা যারা বিশেষ করে শাবান মাসের শেষ দিকে সিয়াম রাখতে অভ্যস্ত না, তাহলে প্রথম 15 দিনের মধ্যে আইয়ামুল বীদ সহ আমরা সিয়াম রাখতে পারি। তারপরে একদিন রেখে আরেকদিন ভাঙার নিয়ম অনুযায়ী, যেটা সাওমে দাউদ আলাইহিস সালাম, সেটা ফলো করতে পারি। অথবা শুরু থেকেই, শাবানের শুরু থেকেই সোম বৃহস্পতি এভাবে রাখতে পারি এবং 13, 14, 15 রাখতে পারি। যারা সোম বৃহস্পতিবার রাখেন তারা কিন্তু মাসের শেষ পর্যন্ত সেটা চালিয়ে নিতে পারবেন। সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস থেকে, যেটি বুখারী মুসলিমের মধ্যে আছে, সেটা আমরা দেখলে সে অনুযায়ী আমল করতে পারি। তাহলে শাবান মাসে একজন সাধারণ মুসলিম হিসাবে আমরা অনেকগুলো নফল সিয়াম কিন্তু রাখতে পারি। শুধু আইয়ামুশ শাক বা একদম শেষে যেদিন চাঁদ উঠলো কি উঠলো না,
এই সন্দেহ থাকে, সেদিনের সিয়ামটা বর্জন আমাদের মানে রাখা যাবে না। আর আরেকটাও, যদি আমরা অভ্যস্ত না হই তাহলে রমজানের আগের একদিন বা 2 দিন আমরা সিয়াম রাখবো না। জাযাকুমুল্লাহু খায়রান, চমৎকার এই বিষয়টি আলোচনা আসলো। আরেকটি ছোট্ট বিষয়, এই মাসে এই সওম আমরা আসছি এই বিষয়ে, আমাদের এই শাবান মাসে নফল রোজা এবং ইবাদতের পাশাপাশি নফল রোজার পাশাপাশি অন্য কোনো বিশেষ কোনো ইবাদত আছে কিনা, এই উত্তরটা শুনবো। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলে বা প্রশ্ন নিয়ে তারপরে এই প্রসঙ্গে ইনশাআল্লাহ শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আয়াতুল কুরসি সূরা পড়ে দিয়ে নামাজ পড়া যাবে, নামাজেও আয়াতুল কুরসি ব্যবহার করা যাবে, মানে পড়তে পারবো কিনা, নাম্বার 1। জি। আর নাম্বার 2, সেটা হচ্ছে গিয়ে মানে গত ফ্রাইডেতে আমি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ওনার মানে তখন থেকেই খুবই ভক্ত বললে ভুল হবে, আমার মানে ওনার অনুষ্ঠানগুলো আমি মিস করি না। তো বাংলাদেশে যে লাইভ অনুষ্ঠান হয় শুক্রবার, ওই দিন একজন প্রশ্ন করছিল যে হলো দোয়া কুনুত, বেতের নামাজের পরে দোয়া কুনুত হলো না পড়ে অন্য কোনো সূরা পড়া যাবে কিনা, অন্য কিছু দোয়া পড়া যাবে। তখন উনি বলছে যে আমাদের নবীজি উনি আয়াতুল কুরসি পড়তেন না, উনি সূরা ইখলাস পড়তেন আর কি, বেতের মানে কুনুতের পরিবর্তে। সেক্ষেত্রে আমি যেমন আমি প্রথমে শুরু করি সূরা ইখলাস দিয়ে, সূরা ফালাক, সূরা নাস, লাস্টে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবরে আবার আমি সূরা ইখলাস পড়তে পারবো কিনা। জাযাকাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা আপনাদের প্রশ্ন যে বুঝতে পেরেছি। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সম্মানিত শেখের কাছে চলে যাচ্ছি। শেখ প্রথম প্রশ্ন করেছিলেন যে আয়াতুল কুরসি দিয়ে তিনি নামাজ পড়তে আদায় করতে পারবেন কিনা। জি, অবশ্যই পারবেন। আয়াতুল কুরসি তো হলো কোরআনের একটা আয়াত। আল্লাহ কোরআনে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটাই তোমার সহজ হয় সেটি তুমি পাঠ করো। এটি সালাতের মধ্যে কেরাতের ব্যাপারে বলা হচ্ছে। ফলে আয়াতুল কুরসি পাঠ করুক বা যে কোনো সূরা পাঠ করুক, ছোট বড়, সেটি তার জন্য অবশ্যই জায়েজ আছে। জাযাকুমুল্লাহ। উনি আরেকটি প্রশ্ন সম্পূরক করেছিলেন যে ভিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত বা ইত্যাদি অন্য কোনো সূরা কি পড়বেন বা শুনেছিলেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন। জি, উনি যেটা বলেছেন সেখানে এটাও আছে যে কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়েছেন। তো উনি সেখানে কনফিউজড হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কুনুত বেতের সালাতে যেমন প্রথম রাকাতে তিনি সূরাতুল আ'লা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। এটা তার আমল ছিল, তবে এটা তো তিনি ম্যান্ডেটরি করে দেননি। অতএব কোনো ব্যক্তি যদি এই সূরাগুলো পাল্টে অন্য সূরা পড়ে সেটা জায়েজ আছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটা হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি যে ইভেন জুমার দিনেও তিনি জুমার সালাতের প্রথম রাকাতে যেমন সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, কখনো কখনো অন্যটাও পড়তেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো পরিপালন করা খুবই রেকমেন্ডেড এবং খুবই উত্তম, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি এটাকে ম্যান্ডেটরি করেন নাই, অর্থাৎ অন্যটাও পড়া যেতে পারে। আর যেটা কুনুতের কথা যেটা বলা হচ্ছে, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না যে কি কুনুত বাদ দিয়ে অন্য কোনো সূরার কথা বলা হচ্ছে। কুনুত তো কুনুতের জায়গা, জি, সেটি হচ্ছে তৃতীয় রাকাতে, বিজোড় রাকাতে তিনি কুনুতটা পড়বেন সূরার পরে। সম্ভবত এই জায়গায় একটি বিষয় আছে কিনা, এটা মিন করেছেন কিনা, অনেক আলেম বা কিতাবে আছে যে কুনুত পড়াটা ম্যান্ডেটরি নয়, যে কোনো দোয়া পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো কুনুত আসলে সাব্যস্ত রয়েছে। কুনুতের সাথে অন্য দোয়াও অ্যাড করা যায়, কোনো সন্দেহ নেই। কারণ দোয়ার জায়গাটার মূলনীতি হলো সেখানে দোয়া অতিরিক্ত করা যেতে পারে। তবে একদম কুনুত বাদ দিয়ে যদি কেউ নিজের পক্ষ থেকে কোনো দোয়া অ্যাড করেন, এটার সমূহ সম্ভাবনা আছে সুন্নাহর খেলাফ হয়ে যাওয়া। এটা আমাদের দোয়া করতে হবে যেটা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত, ঠিক রেখে তারপর কিছু দোয়া করা যাবে। হয়তো আমাদের সম্মানিত দর্শক উত্তর পেয়েছেন যে আয়াতুল কুরসি দিয়ে আমরা যে কোনো সালাত আদায় করতে পারবো এবং কুনুত এবং ভিতরের নামাজ কিভাবে পড়তে হবে সেই উত্তরও পেয়েছেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করতে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যারা ইউরোপ আমেরিকাতে থাকি তাদের যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে
তাদেরকে তো সরকার থেকে একটা আর্থিক সহায়তা দেওয়া হয়, এটা কি আমাদের জন্য নেওয়া হালাল হবে? জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের সম্মানিত শেখ ইনশাআল্লাহ উত্তর দিবেন। শেখ, তিনি প্রশ্ন করেছেন তাদের বা বিভিন্ন বাচ্চারা থাকে যারা হয়তো শারীরিকভাবে সক্ষম নন, প্রতিবন্ধী। তো তাদের জন্য যে ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছে তারা কি এটা গ্রহণ করতে পারবেন কিনা? জি জি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় এদেরকে। তাদের জন্য বিভিন্ন সরকার যে আর্থিক অনুদানটা দেন, আমার মনে হয় সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে অমুসলিমরা মুসলিম পরিবারগুলোকে যে আর্থিক সহায়তা দেন সেটা জায়েজ হবে কিনা। এটা যদি সরকারিভাবে দেয়া হয় তাহলে আমি কোনো সমস্যা দেখি না। আর যদি ব্যক্তিগতভাবে দেওয়া হয় তাহলে যদি মনে হয় যে এটি তার বৈধ ইনকাম থেকে অথবা তার নিজস্ব মালিকানাভুক্ত কোনো সম্পদ থেকে তিনি দিয়েছেন, তাতেও গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে এটা প্রমাণিত হয় যে এটা চোরাই মাল অথবা এটা কোনো স্পষ্ট হারাম ইনকাম থেকে, হারাম জায়গা থেকে দেওয়া হয়েছে, শুধু তখনই তারা অ্যাভয়েড করবেন। তার মানে হচ্ছে সরকারি যে অনুদানগুলো তারা বিভিন্ন দেশ থেকে পেয়ে থাকেন শিশু সন্তানের পরিচর্যার জন্য, সেটিকে আমরা বৈধ হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহু তাআলা আলাম। জাযাকুমুল্লাহু খায়রান। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। সরকারি অনুদান হলে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, তবে ব্যক্তি অনুদান হলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হারাম হলে তা বর্জনীয়, হালাল হলে অবশ্যই গ্রহণীয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। সম্মানিত শেখ, আমরা আলোচনা করছিলাম এই শাবান মাসের সিয়াম এবং সিয়াম ছাড়া অন্য কোনো বিশেষ আমল কি আছে যেটা আমরা করতে পারি? শাবান মাসের আসলে আর কোনো বিশেষ আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিংবা কথা থেকে জানা যায় না। তবে যে বিষয়টা আমরা এখানে প্র্যাকটিসে আনতে পারি সেটি হচ্ছে আমাদের অনেকেরই রমাদান সম্পর্কিত জ্ঞানের অভাব আছে। অতএব রমাদান সম্পর্কিত, সিয়াম সম্পর্কিত কিছু হুকুম আহকাম আমাদের জানা দরকার। যেমন সিয়ামটা কীভাবে ইফেক্টিভ হবে, সিয়ামের দিনে কোন কোন কাজগুলো নিষিদ্ধ, কিসে সিয়াম ভঙ্গ হয় অথবা সিয়ামের মর্যাদা কমে যায়, সিয়ামকে সরাসরি নষ্ট করে কিছু আমল, আবার সিয়ামের অন্তর্নিহিত যে মর্ম সেটাকেও নষ্ট করে, যেমন মিথ্যা কথা এবং মিথ্যা কাজ। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সহিহ বুখারীর বিখ্যাত এই হাদিসটা, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ রোজা রেখে বর্জন করলো না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়টা, এবং এর পাশাপাশি আছে যেমন ইফতারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু আমল, এর সাথে আছে সাহুর বা সাহারির সাথে সংশ্লিষ্ট আমল। তারপরে রমাদান মাসে যে সমস্ত আমলগুলো তার মর্যাদাকে অনেক বেশি উপরে উঠায়, বা বিশেষ আমল যেগুলো রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, করার জন্য উদ্বুদ্ধ করেছেন, যেমন উমরা, যেমন দান খয়রাত সাদাকা, যেমন ইতিকাফ, এরকম আরও অনেকগুলো আমল আছে, এবং দোয়া ইত্যাদি, এগুলো নিয়ে স্পেশাল সব হাদিস রয়েছে। তাহলে এই যে রমাদানের এই সময়টাকে সুন্দরভাবে গ্রহণ করা এবং এই সুযোগগুলো অ্যাভেল করার জন্য যে জ্ঞান, এটা কিন্তু শাবান মাসে তাকে অর্জন করতে হবে। অন্যথায় রমাদান মাস আসলে সে আর কিন্তু এগুলো অর্জন করার সুযোগ পাবে না। রমাদান মাসকে সে কীভাবে কাজে লাগাবে সে প্ল্যানটা তার থাকতে হবে। রমাদান মাসের জন্য তার মানসিক প্রস্তুতি সে শাবান মাসে নেবে। এখন কেউ যদি বলে এর দলিল কি, আমাদের অনেকেই দেখেন খুবই স্বাভাবিক জিনিসগুলোরও দলিল চায়। এর তো তাই না, রমাদান মাসে যদি এত মর্যাদা হয়, এই মর্যাদাটাকে পেতে গেলে আমার তো এই ধরনের প্রস্তুতিগুলো শাবান মাসে নিতেই হবে। প্রত্যেকটা জিনিসের আসলে ওইভাবে স্পষ্ট দলিল প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইবাদতের। প্রত্যেকটা ইবাদতের দলিল, অথবা হালাল হারামের দলিল, অথবা কি কাজ করতেই হবে তার দলিল, আর কি কাজ করা যাবে না তার দলিল। কিন্তু স্বাভাবিক জীবনে আল্লাহর নির্দেশ মান্য করার জন্য যে স্বাভাবিক প্রস্তুতি, সেটার জন্য কিন্তু আলাদা দলিল আর লাগবে না। ফলে শাবান মাসের এই প্রস্তুতি, রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে এই কাজগুলো আমরা করতে পারি। জাযাকুমুল্লাহু খায়রান। অত্যন্ত চমৎকার করে আমাদের শেখ বলছিলেন যে শাবান মাসে, শাবান পরবর্তী যেই মাস রমাদানুল মুবারক, এবং শাবান মাসকে বলা হয়েছে রমাদানের প্রস্তুতিমূলক মাস।
এই জন্য শাবান মাসে আমরা খুবই গুরুত্ব সহকারে রমাদানের যে প্রস্তুতি আছে, বিশেষ করে সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত, সিয়াম রাখার ব্যাপারে কোরআন সুন্নায় কি এসেছে, কি কি কারণে সিয়াম আমার ভেঙে যাচ্ছে ইত্যাদি, এবং বিশেষ করে এই পুরো মাসের একটা প্ল্যান, শাহরুল কোরআনের বিষয়ে আমার দুর্বলতা থাকলে আমরা এই সকল বিষয় শিখে নিতে পারি, জেনে নিতে পারি, পড়ে নিতে পারি। শেখ, আরেকটি বিষয় আসছি, শাবান মাসের এই গুরুত্ব বা কিভাবে আমরা এই শাবানকে তরুণ সমাজের মধ্যে কাজে লাগাতে পারি, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি। ধন্যবাদ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়াহুয়া শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু, এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ গাফিলের মধ্যে তরুণরাও রয়েছে, এবং আজকের তরুণরা, তরুণদের কাছে আমরা তো এই মাসের গুরুত্ব তুলে ধরছি না। আমভাবে বলছি, সাধারণত রমাদান আসলে রমাদানমুখী হচ্ছে আমাদের বয়স্ক লোকেরা, তরুণরা কিন্তু অন্যমুখী হচ্ছে। বরং আজকের এই আধুনিক সমাজে আমরা তরুণদেরকে দেখি অনেকেই সিয়াম রাখছে না, এবং অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে সারাক্ষণ ডুবে আছে, কিংবা নেটের জগতে ডুবে আছে ইত্যাদি নানাভাবে। ফলে তরুণদেরকে আমার মনে হয় শাবান নিয়ে অবশ্যই স্পেশালি তাদেরকে একটু মোটিভেশন দেওয়া দরকার, তাদের সাথে বসা দরকার। আমার কাছে মনে হয় তরুণদের নিয়ে আমাদের হয়তো শাবান মাসের যে কর্মসূচিটা আছে সেটি তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, এবং তাদেরকে রমাদান প্ল্যান দেওয়া দরকার। কারণ আমরা জানি রমাদানের এই সিয়াম সাধনা হচ্ছে আসলে সংকল্পবদ্ধ একটা জাতির সাধনা, মুসলিম উম্মার সাধনা। তরুণরা তো মুসলিম উম্মা থেকে বিচ্ছিন্ন কোনো অংশ নয়। অতএব রমাদান এর একটা বড় অবদান হচ্ছে এটা মুসলিম উম্মার নেতিয়ে পড়া যে চেতনা, সেটাকে আবার জাগ্রত করে। আর এই জাগ্রত চেতনার অধিকারী কিন্তু তরুণরা। ফলে রমাদানের এই চেতনার সাথে তরুণদেরকে পরিচয় করে দিতে হবে, এবং সেটা শাবান মাসে করতে পারলে সবচেয়ে ভালো, যাতে তরুণরা রমাদানের পুরো কল্যাণ নিতে পারে এবং সেটা জাতির মধ্যে ছড়িয়ে দিতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রমাদানে দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক মাসাইল জিজ্ঞেস করেন। এই যে শিক্ষাটা তাদের যদি শাবান মাসে এইভাবে আয়োজন করে দিয়ে দেওয়া যায়, যেমনটা আজকে আয়োজন করা হয়েছে, তাহলে আমাদের তরুণরাও শাবান থেকে রমাদানের শিক্ষা উপলব্ধি এবং সেইভাবেই তারা নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাবানের পরে যেহেতু রমাদান আসছে, রমাদানকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? ধন্যবাদ। রমাদানকে স্বাগত জানানোর কোনো আনুষ্ঠানিকতা আসলে নেই। এর জন্য পূর্ণ মানসিক প্রস্তুতি, এবং শাবান মাসে যেটা একটু আগে আমরা বললাম, যেভাবে রমাদান সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা দরকার, সে জ্ঞান অর্জন করে রমাদানের প্রতিটি মোমেন্টকে কাজে লাগানোর যদি প্ল্যান পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি, সেভাবে দিনটাকে শুরু করা, কাজে লাগানো। তো স্বাগত জানানো আসলে এটাই আমাদের জন্য কার্যকর হবে যদি আমরা যেমন ঘুমিয়ে সময়টা না কাটাই। হ্যাঁ, আমরা যেন রমাদানের বিশেষ করে আর কয়েকটা জিনিস আছে, যেমন ইয়াউমুশ শাক্কের বিষয়টা। হ্যাঁ, তো এখন ইয়াউমুশ শাক্কের দিন আমরা কি করব, অথবা চাঁদ দেখার বিষয়টাকে নিয়ে আমরা কি করব? হ্যাঁ, চাঁদ দেখার কি কোনো আনুষ্ঠানিকতা আছে? ও তো হচ্ছে নেই, কিন্তু চাঁদ দেখে চাঁদের তো একটা দোয়া আছে, এটাও এক ধরনের স্বাগত জানানোর মতোই, কিন্তু এটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা নেই। তারপরে রমাদানের চাঁদ দেখা গেল কি গেল না, এতে আমার আপনারও দায়িত্ব আছে, কিন্তু এখানে সাক্ষ্য দেওয়ার ব্যাপার আছে, তাই না? আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে জম্মে গফির, মানে প্রচুর লোক চাঁদ দেখতে হবে। যদি একজন বলে আমি দেখেছি আর সবাই বলে আমি দেখি নাই, তাহলে তো হলো না। তাহলে চাঁদ দেখার এই বিষয়টা থেকে আরম্ভ করে সাহারি খাওয়া, পরের দিন ইফতার করা, এই কাজগুলো যদি একটু আনন্দ ঘনভাবে আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় এই রমাদানকে স্বাগত জানানোর ব্যাপারটা শরঈ অনুষ্ঠানের মধ্য দিয়েই সার্থক হতে পারে। যেটা আমরা যেমন হারামাইনে দেখি, মক্কা মদিনায় আমরা যখন পড়তাম, সেখানে দেখেছি কি সুন্দর সবার জন্য ইফতারের ব্যবস্থা মক্কায় মদিনায়, এবং সবাইকে আহ্বান করা হচ্ছে। সবাই, আমি একবার দেখলাম যে একজন কেঁদে দিয়েছে যে আমার সাথে ইফতার করেন। মানে আমার তো মনে হয় আনন্দ সেই জায়গায়, আনুষ্ঠানিকতায় আনন্দ নেই। আমি
সাহারি খাওয়ার সময় ওই সমস্ত ভাই বোনদের কথা মনে রাখতে চাই যাদের সাহারি খাওয়ার কিছু নেই। আল্লাহ, আমি ইফতারের সময় সে সমস্ত ভাইদেরকে নিয়ে ইফতার করতে চাই যাদের ইফতার কেনার কোনো সামর্থ্য নাই। আল্লাহ, আমার মনে হয় এর মাধ্যমেই সুন্দরভাবে রমাদানকে জাযাকুমুল্লাহ খায়রান। চমৎকার করে বলছিলেন রমাদানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো। আর একটি ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমরা আমাদের একজন দর্শক আছেন। সম্মানিত দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো ওই যে আমরা যে হজ্জে যাব, তো ওখানে কি আমরা যে বৃহস্পতিবার বা সোমবারের রোজাগুলি করতে পারবো কিনা? আমাদের একজন দর্শক প্রশ্ন করলেন যে তিনি ইনশাআল্লাহ হজে যাবেন, আল্লাহ তার হজ কবুল করুন, আমিন। সেখানে গিয়ে তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারবেন কিনা? অবশ্যই রাখতে পারবেন। আর এটা যদি হয় জিলহজ মাসের প্রথম 10 দিনের সোমবার বৃহস্পতিবার খুবই উত্তম। বরং ইচ্ছা করলে তিনি জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 তারিখের আগ পর্যন্ত তিনি রাখতে পারবেন, যেহেতু হাজিরা 9 তারিখে সিয়াম রাখবেন, আর 10 তারিখে তো সিয়াম সবার জন্য হারাম, তা 8 তারিখ পর্যন্ত রাখতে পারবেন। আর এছাড়াও যদি লং টাইম তিনি সেখানে থাকেন, অনেককে আমরা দেখি যে 20 দিন থাকেন, কেউ 30 দিন থাকেন, কেউ 40 দিন থাকেন, এই সময়গুলোতে তিনি যে দিনগুলো অ্যাভয়েড করবেন কমপ্লিটলি সিয়াম, সেটা হলো 9 জিলহজ এবং আইয়ামুত তাশরিক আর ঈদুল আযহার দিন। এই 5 দিন তারা অ্যাভয়েড করবেন। এছাড়া অন্য যে কোনো সময় তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে কোনো অসুবিধা নেই, বরং সেটা উত্তম, ভালো একটা কাজ। আল্লাহু খায়রান। আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের শাবানের পরে রমাদান মাস শুরু হচ্ছে এবং বলছিলেন যে চাঁদ দেখার বিষয়টি, যতটুকু আমরা জানি যে চাঁদ দেখা শরীয়তের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে দোয়ার বিষয়ে বলেছেন। এই বিষয়টা কি একটু আমাদের সামনে আনবেন কিনা? চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে যে দোয়া সেটি বলছেন? জি, সেটি তো খুব সুন্দর একটা দোয়া তিনি শিখিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনে বিল ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। জি, এইটি মানে এই দোয়াটা ম্যান্ডেটরি না, তবে উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। চাঁদের বিষয়ে ছোট্ট একটা কথা বলে আমার মনে হয় হয়তো আমরা শেষ করতে পারি। সেটি হচ্ছে সারা বিশ্বের চাঁদ দেখাটাকে, চাঁদ দেখা দিয়ে কিন্তু আমরা একটা মুসলিম ঐক্যে প্রবেশ করছি রমাদানে, কিন্তু চাঁদ দেখা নিয়েও কিন্তু একটা অনৈক্য হচ্ছে। আমার মনে হয় ওটা থেকে বের হওয়ার কিন্তু চমৎকার ফর্মুলা শেখ সালেহ বিন উসাইমিনও দিয়েছেন। সেটি হচ্ছে একটা জনপদে বা একটা দেশে সকলেই একটা আমল করবেন। অর্থাৎ এখানে দুটো ইজতিহাদি মত আছে যে সারা বিশ্বে একসাথে, নাকি আমি এলাকা ভিত্তিক মুন সাইটিং এর ভিত্তিতে, রিজিওনাল মুন সাইটিং যেটাকে বলা হয়। যেটাই হোক, একটা দেশের জনগণ তারা ওই দেশের ওলামায়ে কেরামের নির্দেশনায় এবং সরকারি ঘোষণা মোতাবেক একটা আমল করবেন। আমার মনে হয় এই সলিউশনটা আমাদের জন্য বেটার হতে পারে। আর যদি সারা বিশ্বের মুসলিম উম্মাহ সকলে মিলে একই দিনে করতে চায়, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সেখানেও তাদের একমত হতে হবে। এখন দ্বিমতের ক্ষেত্রে ফয়সালাটা কি? দ্বিমতের ক্ষেত্রে ফয়সালা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের ইজতিহাদি মতটাকে স্যাক্রিফাইস করে আমরা ওই বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং সরকারি ঘোষণার সমন্বয় করে একটাই পালন করব। জি, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম TBN 24 এর সাপ্তাহিক আয়োজন, ইসলামী সমাধানের চমৎকার আয়োজন। আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদগ্ধ স্কলার প্রফেসর ডক্টর মনজুর ইলাহি। ইনশাআল্লাহ আগামী পর্ব আমরা চমৎকার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমি আদনান হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।